দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো এদিকে আমি তেল দিয়েছি, তাহলে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন, আর আপনার রসুন 4-5টা কোয়া থেতো করে দিয়েছি, আর কারি পাতা দিয়ে দেখুন আলুটা প্রায় লাল লাল হয়ে গেছে। এরপরে এতে আমি একটা ক্যাপসিকাম কেটে দিয়েছি। এটাও একটু জাস্ট নাড়াচাড়া করে নেব, এটা বেশি ভাজবো না। এইভাবে করলে খেতে ভালোই লাগে, জাস্ট একটু চেঞ্জ করে ভালো লাগে। তো আজকে আমি সাউথ স্টাইলের মতন রান্না করছি। আর এইটা আমি ভেন্ডি দিয়ে দিলাম। এতে আমি নুন হলুদ দেবো। তো নুন দেখুন অনুসারে নুন দিচ্ছি, আর একটু মিষ্টি না দিলে হয়, একটু আমি একটু দিচ্ছি, দিলে একটু স্বাদটা ভালো লাগে। আর হলুদ দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেব, বেশি ভাজবো না। এইভাবে করলে খেতে ভালোই লাগে। আমরা সাধারণত এতে আমরা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি, সর্ষে দিয়ে। তো আজকে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করছি। তো এই দেখুন এতে আমি সর্ষে পোস্ত আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দেখুন এরপরে এটা আমি এটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি ঢেকে ঢেকে অল্প আছে করবো। তো এতে জল দেবো না, মশলাতে যা একটু জল ছিল এতেই আমি হয়ে যাব। আর সামান্য একটু বাটি দেওয়ার জল দিচ্ছি। দেখুন আপনারা এভাবে একবার রান্না করে দেখুন, খেতে ভালোই লাগবে। আমার তো ভালো লেগেছে, তো এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো এরপরে দেখুন এটা আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। তো এটা আমার 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। নামানোর সময় একটু উপর দিয়ে সরষের তেল আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো।